একজন সুস্থ স্বাভাবিক মানুষ বুঝতে পারবে ওটা কি টাচ ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন প্রিন্স মুভির নায়িকা জ্যোতির্ময়ী। তিনি শাকিব খান সম্পর্কে তার ধারণা সবার সামনে ক্লিয়ার করে দিলেন। তিনি বললেন শাকিব খানের সাথে তার কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শাকিব খান সম্পর্কে মানুষ ভুলভাল কথা বলে। বড় স্টার, ওনার সঙ্গে কাজ করতে গেলে উনি কিভাবে রিয়াক্ট করবেন, তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। যিনি খুব রাগী, কথা বলেন না, এই না নানা রকম কথা। প্রথমে আমি একটু ভয় ছিলাম, বাট কেন যে ভুলভাল কথা বলে মানুষ, এরকম একটা। তারপর দেখলাম না, খুবই খুবই সুইট অ্যান্ড সিম্পল মানুষ, খুব মাটির সঙ্গে মিশে চলা মানুষ, শান্ত স্বভাব। এবং নায়িকা জ্যোতির্ময়ের সাথে শাকিব খানের যে বিষয়টিকে নিয়ে নেট দুনিয়া তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে শাকিব খান নাকি নায়িকা জ্যোতির্ময়ের কোমরে হাত দিয়েছে। আর সেই ব্যাড টাচের কথা শুনে নায়িকা জ্যোতির্ময়ী হেসে বললেন, আমি কি বাচ্চা যে আমাকে ব্যাড টাচ করবে? মানুষ কি বোকা যে ৩০০টা ক্যামেরার সামনে এরকমটি করবে? আর কেউ আমাকে ব্যাড টাচ করলো, সেটার প্রতিবাদ আমি করব না? ঠিক এরকম ভাবে নায়িকা তার কথাগুলো সবাইকে জানালেন। সেটা খুবই হতাশ করার মতো। এবং কি বলতো, কেউ কি বোকা যে কার যদি ইন্টেনশনালি এটা করার থাকতো সে কি কখনো ৩০০টা ক্যামেরার সামনে করবে? এটা যেটা মিডিয়ার সামনে বলা হচ্ছে, আমার তো মনে হয় না পৃথিবীতে এত কোনো মানুষ বোকা আছে যে ৩০০টা ক্যামেরা অন আছে সে নিজেও জানে। সত্যি প্রশ্ন আসে না এখানে। ব্যাড টাচ, আমি কি বাচ্চা নাকি ব্যাড টাচ? অতগুলো ৩০০টা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, সেটা আমি সহ্য করবে? হয় আমার যদি ব্যাড টাচ করা হতো আমি কি প্রতিবাদ করতাম না? তিনি এটাও বললেন যে শাকিব খান তাদেরকে গার্ড করছিলেন, এবং শুধু নায়িকা জ্যোতির্ময়ী নয়, তাসনিয়া ফারিনের কোমরেও শাকিব খানের হাত ছিল। আর সেই হাতটা শুধুমাত্র তাদেরকে গার্ড করার জন্য ছিল। তার কারণ হচ্ছে তাদের সামনে পিছনে এত পরিমাণের মানুষ ছিল যে তাদের দাঁড়ানোটাই খুব মুশকিল হয়ে যাচ্ছিল। আর সেই অবস্থায় শাকিব খান তাদেরকে গার্ড করছিলেন। এত ক্রাউড ছিল ওখানে, আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না ওই মুহূর্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি বা কিছু, তো সেটা আমি তো বুঝতে পারিনি খুব একটা। আমি না, ওখানে তাজনের কোমরেও হাত ছিল, আমারটা দেখা গেছে। শুধু আমার যেহেতু শাড়ির আঁচলটার দিকে ছিল না, তাই আমারটা দেখা গেছে। এবং কথা প্রসঙ্গে শাকিব খান ছবি তোলার জন্য তাদের কোমরে হাত দিয়েছিল। আর এটা একটা নর্মাল বিষয় বলে নায়িকা জ্যোতির্ময়ী জানালেন যে তারা যেহেতু মিডিয়াতে কাজ করে, এই বিষয়গুলো তাদের জন্য খুবই নর্মাল। তারপরেও যেটা বাজে ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে এটা গায়ে হাত দেওয়া বলো, এগুলো বলো, এগুলো তো প্রত্যেকটা আর্টিস্টের নর্মাল গো। মানে আমরা কাজ করি, এগুলো তো নর্মাল। নায়িকা জ্যোতির্ময়ী এটাও বলেছেন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বুঝতে পারবে ওটা কি টাচ ছিল। ব্যাপারটা ছিল, যারা স্বাভাবিক সুস্থ মানুষ যারা, তাদেরকে ওরা বুঝতে পারবে ওটা কি যাচ্ছিল। ওটা শুধুমাত্র আমাদের প্রোটেক্ট করা ছিল। এই বিষয়টাকে এত অতিরঞ্জিত ভাবে মানুষ প্রকাশ করছে, সেই জন্য নায়িকা জ্যোতির্ময়ী খুবই কষ্টের সাথে তার ক্ষোভ প্রকাশ করলেন। আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো, এবং খারাপটা এখানেই লাগে যে যখন এসে মানুষ এটাকে খুব ভুল ভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে। উনি আমাকে যেভাবে সাপোর্ট করেছেন কাজের ক্ষেত্রে, এই কাজটা করার ক্ষেত্রে, প্রিন্স সোনিয়ার যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছিল সেটার ক্ষেত্রে, তো সেই জায়গায় এসে ওই মানুষটাকে নিয়ে এত ভুলভাল কথা আমাকে জড়িয়ে একটা নর্মাল জিনিসকে বড় করে দেখানো, যেটা কোনো অস্তিত্বই নেই, তো সেটা তো খুবই খারাপ লাগার বিষয়। এবং তাদের কাছে আমি এটাই বলতে পারি যে আপনারা যেটা করছেন সেটা করবেন না প্লিজ। মানে এটা কোনো অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণ মিডিয়ার সামনে বা একটা মশলাদার গল্প হয় না জীবনে, সেরকম একটা প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এত মশলা দরকার নেই জীবনে। তবে আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে ফারিনের কিছু ঢঙের কারণে বিষয়টা এত খারাপভাবে মানুষের চোখে ধরা পড়েছে। ওই সময় ফারিন এমন কিছু অ্যাটিটিউড করছিল বা এমন ভাবে সাকিবের সাথে দাঁড়াচ্ছিল, মনে হচ্ছিল সাকিব তাকে টাচ করলে তার প্রবলেম হচ্ছিল। তাই সে সাকিবের কাছ থেকে নিজেকে সেভ করার জন্য সাকিব থেকে নিজেকে একটু দূরে রাখছিল। মানে তার চেহারা একটু বিরক্তি ছিল। যদি নায়কের সাথে টাচ লাগলে তার এতই প্রবলেম, তাহলে সে মুভি করলো কিভাবে? যারা মিডিয়াতে আসছে তারা কি কোনো স্পর্শ ছাড়াই মুভি করতেছে? সে বরং সাকিব খানকে রিকোয়েস্ট করেছিল যেন তার সাথে একটা মুভি করার সুযোগ দেয়। আরেকটা ছবিতে দেখা যায় যখন সাকিব খান প্রোগ্রামে যাচ্ছিল, তখন ফারিন খুব দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছিল। এটার ব্যাখ্যা দুরকম হতে পারে। একটা ব্যাখ্যা হতে পারে একজন সুপারস্টারকে সে সম্মান জানানোর জন্য তার হাঁটার জায়গাটা যেন ফাঁকা থাকে, সেই জন্য ডিস্টেন্স মেনটেন করতেছিল। আর নয়তো সে সাকিব খান থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করে চলছিল নিজেকে সেফ রাখার জন্য। ফারিনের এই অতিরঞ্জিত কিছু ঢঙের কারণে সাকিব খানকে এত সমালোচনার মাঝে পড়তে হয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।